নাই সে তো নাই। পূর্বপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করে গয়া থেকে ফিরে এসেছেন নিমাই পণ্ডিত। বিষ্ণু পাদপদ্ম দর্শনের পর যে ভাবান্তর তার ঘটেছিল, বাড়ি ফেরার পর সেই ভাবান্তর যেন আরও দৃঢ় হলো তার মনে। কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণই অবলম্বন হলো তার। সারাদিন কৃষ্ণ নামে মেতে রইলেন নিমাই পণ্ডিত। মায়ের অনুমতি নিয়ে শুরু করলেন হরিবাসরে কীর্তন গান। নগর সংকীর্তনে সারাদিন মেতে থাকেন প্রভু। ধীরে ধীরে নিমাই পণ্ডিত নিজের মনকে প্রস্তুত করলেন সন্ন্যাস গ্রহণের জন্য। নবদ্বীপে চাঁদ কাজী উদ্ধার করলেন, জগাই মাথাইকে উদ্ধার করলেন চাপাল গোপালকে। সন্ন্যাস গ্রহণের পূর্বে নবদ্বীপের বৈষ্ণব মণ্ডলীর সকল মনোবাসনা পূর্ণ করলেন তিনি। গয়াধামে গুরু ঈশ্বরপুরীর কাছে মন্ত্র দীক্ষা নেবার পর কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর কাছে নিমাই পণ্ডিতের সন্ন্যাস দীক্ষা নেওয়া ছিল পূর্ব নির্দিষ্ট। অবশেষে এলো সেই দিন, 1510 খ্রিস্টাব্দ, বাংলার 916 বঙ্গাব্দের 26শে মাঘ। সচিমাতা এবং বিষ্ণুপ্রিয়া আগে থেকেই আজ করেছিলেন নিমাই পণ্ডিত গৃহত্যাগ করবেন। তারা বাধাও দিয়েছিলেন অনেক, কিন্তু কোনো বাধাই কাজ করেনি। শেষ পর্যন্ত 26শে মাঘ নিমাই পণ্ডিত হরিবাসর থেকে ফিরলেন অনেক রাত্রি করে। ক্লান্ত তিনি শয়ন মন্দিরে এসে বিষ্ণুপ্রিয়াকে বললেন যে আমি আজ খুব ক্লান্ত। বিষ্ণুপ্রিয়া চাইলেন তাকে সাজিয়ে দিতে। বিষ্ণুপ্রিয়া নিজের হাতে মালা গেঁথে প্রভুকে পরালেন, কপালে আঁকলেন অলকা তিলকা। নিমাই পণ্ডিত বিষ্ণুপ্রিয়ার খোপা বেঁধে দিলেন খুব সুন্দর করে। তারপর ক্লান্ত হয়ে শুয়ে পড়লেন নিমাই পণ্ডিত। বিষ্ণুপ্রিয়া দেবী তার পদসেবা করতে লাগলেন। পদসেবা করতে করতে তিনিও ক্লান্ত। ধীরে ধীরে তার চোখেও নিদ্রা নেমে এলো। তিনি যখন ঘুমে প্রায় অচৈতন্য হয়ে যাচ্ছেন, ঠিক সেই সময় তিনি তার আঁচলের সঙ্গে নিমাই পণ্ডিতের ধুতির খুঁটটি বেঁধে রেখে নিমাই পণ্ডিতের পায়ের ওপরেই শুয়ে পড়লেন। ঘুমিয়ে গেলেন তিনি। রাত্রি দ্বিতীয় প্রহরে নিমাই পণ্ডিত শুনলেন সেই পাগল করা বাঁশির ডাক। কৃষ্ণের বাঁশি তাকে পাগলের মতন ডাকছে। উঠে বসলেন নিমাই পণ্ডিত। দেখলেন বিষ্ণুপ্রিয়ার আঁচলের সঙ্গে নিজের ধুতির খুঁটটি বাঁধা। সেটি প্রথমে খুললেন। তারপর কাল নিদ্রাকে আহ্বান জানালেন নিমাই পণ্ডিত। বললেন, কাল নিদ্রা, তুমি বিষ্ণুপ্রিয়ার নয়নে ভর করো, সচিমাতার নয়নে ভর করো, সমগ্র নদিয়াবাসীর নয়নে ভর করো। আমি যেন গৃহত্যাগ করে কাটোয়া কাঞ্চননগরের পথে নির্বিঘ্নে যেতে পারি। তারপর উঠে দাঁড়ালেন তিনি। সেই বাঁশির ডাক শুনতে শুনতে দরজা খুলে বিষ্ণুপ্রিয়ার উদ্দেশ্যে বললেন, শোনো বিষ্ণুপ্রিয়া, জগতের মঙ্গলের জন্য যে আঘাত আমি তোমাকে দিয়ে গেলাম, তার জন্য তুমি আমাকে ক্ষমা করো। বংশীধারী কৃষ্ণ বংশীর ধ্বনি করে আমাকে ডাকছে, বিদায় বিষ্ণুপ্রিয়া, চির বিদায়। এই বলে আস্তে করে দরজা খুলে বাইরে বেরিয়ে গেলেন। মায়ের ঘরের কাছে এসে মার কাছ থেকে বিদায় নিলেন নিমাই পণ্ডিত। সচিমাতা ভাবলেন ভোরবেলায় হয়তো কোনো কোকিল পাখি ডাকছে, তাই ব্রজের কোকিল বলে পুত্রকে সন্ন্যাসের অনুমতি দিয়ে দিলেন সচিমাতা। তারপর শীতের রাতের অন্ধকারের বুক চিরে নদিয়ার পথে সুরধনির দিকে এগিয়ে গেলেন নিমাই পণ্ডিত। সুরধনি গঙ্গা পার হয়ে পৌঁছে গেলেন কাটোয়া কাঞ্চননগরে। দুঃসহ রাত্রির অবসান হলো কর্কশ কাল পেঁচার কর্কশ আর্তনাদে। সচিমাতা এবং বিষ্ণুপ্রিয়া জানতে পারলেন নিমাই গৃহত্যাগ করে সন্ন্যাস নেওয়ার জন্য চলে গেছে। এরপর সচিমাতা বিষ্ণুপ্রিয়াকে বললেন, বিষ্ণুপ্রিয়া একটি প্রদীপ নিয়ে এসো। সেই প্রদীপ হাতে করে নবদ্বীপের পথে পথে নিমাইকে খুঁজতে লাগলেন সচিমাতা এবং বিষ্ণুপ্রিয়া। সচিমাতার নিমাই নিমাই ডাকে নবদ্বীপের আকাশ বাতাস প্রকম্পিত হয়ে উঠল। পশু পাখি লতা গুল্ম আকাশ বাতাস প্রতিধ্বনি করে বলতে লাগলো, নিমাই নাই, নিমাই নাই, নিমাই নাই। তারপর সুরধনি গঙ্গার কাছে এসে নিমাইকে খুঁজতে লাগলেন সচিমাতা। কিন্তু ততক্ষণে নিমাই তো পৌঁছে গিয়েছে কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রমে সন্ন্যাস গ্রহণের জন্য। কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রমে সন্ন্যাস নেবার জন্য এলেন নিমাই পণ্ডিত। প্রথমে তিনি গেলেন মধুনাপিতের বাড়িতে।
মধু নাপিতকে বললেন, মধু, আমি সন্ন্যাস নেব, তুমি আমার কেশ মুন্ডন করে দাও। কিন্তু মধু নাপিত রাজি হলো না। সে বলল, আগে তুমি গুরুর অনুমতি নিয়ে এসো, না হলে তো আমি কেশ মুন্ডন করতে পারবো না। তারপর নিমাই পণ্ডিত গেলেন কেশব ভারতীর আশ্রমে। কেশব ভারতীকে গিয়ে বললেন, গুরুদেব, আপনি আমায় অনুমতি দিন, আমি সন্ন্যাস গ্রহণ করব। কেশব ভারতী বললেন, শোনো নিমাই, সন্ন্যাস গ্রহণ করা অত সোজা ব্যাপার নয়, তোমার সন্ন্যাস গ্রহণের সময় এখনো আসেনি। কিন্তু নিমাই পণ্ডিত অনেক তর্ক বিতর্ক করে শাস্ত্রযুক্ত ব্যাখ্যা দিয়ে কেশব ভারতীকে সন্ন্যাস মন্ত্র দিতে প্রতিজ্ঞাবদ্ধ করলেন। কেশব ভারতী নিমাই পণ্ডিতের কাছে হেরে গিয়ে বললেন, শোনো নিমাই, আমি মনে করেছিলাম তোমাকে আমি সন্ন্যাস দেব না, কিন্তু তোমার যুক্তির কাছে আমি হেরে গেছি নিমাই। যাও, তুমি তোমার চাচর কেশ মুন্ডন করে গঙ্গা স্নান করে এসো, আমি এখানে অপেক্ষা করছি তোমাকে সন্ন্যাস দেবার জন্য। নিমাই পণ্ডিত ছুটে গেলেন মধু নাপিতের বাড়িতে, গিয়ে বললেন, মধু, আমি গুরুদেবের অনুমতি নিয়ে এসেছি, এবার তুমি আমার মস্তক মুন্ডন করে দাও। ভগবানের মস্তক মুন্ডন করবে মধু নাপিত, যেই না খুরটি মস্তকে স্পর্শ করতে গেছে, অমনি আপনা থেকেই নিমাই পণ্ডিতের চাচর কেশ অন্তর্হিত হলো। অবাক হয়ে গেল মধু নাপিত, লুটিয়ে পড়ল নিমাই পণ্ডিতের চরণে। তারপর বলল, প্রভু, তুমি আমাকে জনমে জনমে উদ্ধার করো। মধু নাপিতকে নিজের বুকে জড়িয়ে ধরলেন নিমাই পণ্ডিত। তারপর বললেন, শোনো মধু, আজ থেকে তুমি ক্ষৌরকর্ম ছেড়ে দাও, আর তুমি মধুমোদকের দোকান করে বসো, তাহলেই তোমার ভালো হবে। এই বলে চাচর কেশ মুন্ডন করার পর গঙ্গা স্নান করতে গেলেন নিমাই পণ্ডিত। মুড়ায়ে চাচর চুলে স্নান করি গঙ্গা জলে, বলে দেহ অরুণ বসন। গৌরাঙ্গেরও বচন শুনিয়া ভকতগণ, উচ্চস্বরে করহে রোদন। চাচর কেশ মুন্ডন করে গঙ্গা স্নান করবার পরেই গুরুদেব কেশব ভারতীর আশ্রমে এসে আজানুলম্বিত দুটি বাহু প্রসারিত করে গুরুদেবকে বললেন, দিন গুরুদেব, এবার আমার হাতে গেরুয়া বসন তুলে দিন, আমাকে আপনি সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করুন। কেশব ভারতী নিমাই পণ্ডিতের হাতে তুলে দিলেন দুখানি গেরুয়া বসন এবং ডোর কৌপিন। তারপর সন্ন্যাসের বেশে সাজিয়ে দিলেন নিমাই পণ্ডিতকে। তারপর কেশব ভারতী বললেন, আচ্ছা নিমাই, তুমি হলে গুরুর গুরু, অন্তর্যামী তুমি, তোমাকে আমি কোন মন্ত্রে সন্ন্যাস দেব তুমি বলতে পারো? নিমাই পণ্ডিত তখন বলল, শুনুন গুরুদেব, সন্ন্যাসের মন্ত্র আমি আগে আপনার কর্ণে দিই, তারপর আপনি আমার কর্ণে দেবেন। ঠিক সেইভাবে নিমাই পণ্ডিত সন্ন্যাসের মন্ত্র আগে কেশব ভারতীর কর্ণে দিলেন, তারপর কেশব ভারতী সেই মন্ত্রই নিমাই পণ্ডিতের কর্ণে দিয়ে তাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করলেন। এইভাবে সম্পন্ন হলো নিমাই পণ্ডিতের সন্ন্যাস দীক্ষা। গুরু কেশব ভারতী তার নতুন নামকরণ করলেন। শোনো নিমাই, আজ থেকে এই জগৎ মাঝে তুমি পরিচিত হবে শ্রী চৈতন্য ভারতী নামে। নিমাই পণ্ডিত দুহাত তুলে হরিনাম করতে লাগলেন। তারপর তিনি যেই আশ্রম ত্যাগ করতে যাচ্ছেন, এমন সময় কেশব ভারতী তাকে পেছন থেকে ডাক দিয়ে বললেন, দাঁড়াও নিমাই, আমি তোমাকে সন্ন্যাস দিয়েছি, আমি তোমার গুরু, তুমি আমাকে গুরু দক্ষিণা না দিয়ে কোথায় চলে যাচ্ছ? নিমাই পণ্ডিত বললেন, গুরুদেব, আমি যে গৃহত্যাগী কপর্দক শূন্য দণ্ডী সন্ন্যাসী, আমি কি দিয়ে আপনার গুরু দক্ষিণা দেব আপনি বলতে পারেন? কেশব ভারতী বলল, যাও নিমাই, এই নগরের পথে পথে সকলের দ্বারে দ্বারে ঘুরে তুমি ভিক্ষা করে নিয়ে এসো, ভিক্ষা করে তুমি আমাকে গুরু দক্ষিণা দাও। গুরুদেবের কথা মতো নিমাই পণ্ডিত নগরের দ্বারে দ্বারে ঘুরলেন, সবাইকে বলতে লাগলেন, ওগো নগরবাসী, তোমরা আমাকে ভিক্ষা দাও, আমি যে নবীন ভেক সন্ন্যাসী, গুরু দক্ষিণা দেব, তোমরা আমাকে ভিক্ষা দাও। নগরবাসীর দ্বারে দ্বারে ঘুরে ভিক্ষা করে নিয়ে এসে গুরুদেবকে গুরু দক্ষিণা দিলেন নিমাই পণ্ডিত। তারপর মুখে হরিনাম নিয়ে নৃত্য করতে করতে রার দেশের পথে চলতে লাগলেন নিমাই পণ্ডিত। সন্ন্যাস করিয়া প্রভু গুরু নমস্করি, প্রেমাবেশে বিদায় লইলা গৌর হরি। 3 দিন রার দেশে করিলা ভ্রমণ, কৃষ্ণ নাম না শুনিয়া করেন রোদন। গোপ বালকের মুখে শুনি হরিনাম, প্রেমানন্দে সেথায় প্রভু করিলা বিশ্রাম। এইভাবে নবদ্বীপের নিমাই পণ্ডিত
সন্ন্যাস গ্রহণের মধ্যে দিয়ে হয়ে উঠলেন জগতের প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু।